বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। গতকালকে বিদায় হলো ঈদুল আজহা। ঈদুল আজহার একটা ঘটনা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ঘটনাটা এই ঢাকা পোস্টের একটা সংবাদ, গাজীপুর শ্রীপুরের ঘটনা। সভাপতির গরু জবাই করতে দেরি হওয়ায় মার খেলেন ইমাম এবং কি চাকরিও হারালেন। হেডলাইনটা ছিল এমন। মানে আমি খবরটা মোটামুটি পড়েছি। খবরটা এরকম যে আপনারা জানেন যে আমাদের দেশে তো আসলে এই বিশেষ করে কোরবানির দিনে যারা কোরবানি করে থাকে, পশু কোরবানি করে, বেশিরভাগ মানুষই নিজেরা নিজেদের পশু কোরবানি করে না, মানে বা করতে পারে না। কেনই করে না এটা জানি না। আমি যতটুকু জানি যে কোরবানিতে নিজের পশু কোরবানি নিজে করাই উত্তম, এবং কি এই কোরবানির সময় পশু কোরবানি করা আর অন্য সময় পশু কোরবানি করার ভিতরে মানে কোনো তফাৎ নাই, নর্মাল একই নিয়মে কোরবানি করা হয়। কিন্তু আমাদের দেশে যারা এই দিন শিক্ষা যাদের আছে, যারা মোটামুটি আলেম হয়েছে বা কি ধর্মীয় শিক্ষা আছে, তাদের ভিতরে তারা নিজেদের কোরবানি নিজেরাই করে থাকে বেশিরভাগ। ওনাদের ভিতরেও কেউ কেউ আবার অন্য আলেম ডেকে এনে করায়, এরকমও আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ তাদের পশু মানে হুজুর বা মহল্লার মসজিদের ইমাম বা মুয়াজ্জিম ওনাদের দিয়ে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো এরকম একটা ঘটনা আর কি গতকালকে যেটা বললাম যে ঢাকা পোস্টের সংবাদে আসছে, গাজীপুরের ঘটনা। মানে এই মানে হুজুর যখন বা যে ইমামকে নিয়ে ঘটনা, এই ইমাম যখন কোরবানি করতে বের হয়েছে আর কি, সাধারণত ইমাম সাহেবরা তাদের এটা মানে ঈদের দিনের কাজ থাকে সাধারণত, তো বিভিন্ন জায়গায় কোরবানি করতেছে সম্ভবত আর কি। সভাপতির কোরবানিটাও করার কথা ছিল, তো পথি মাঝে হয়তো অন্য কেউ একজন আবার ওনার গরু কোরবানির জন্য ডেকে নিয়ে গেছেন, সেখানে হয়তো কোরবানি করতে একটু দেরি হয়েছে। তো এরই মাঝে আবার সভাপতি ফোন দিয়েছে, সভাপতিকে ইমাম সাহেব বলছে যে আমি আসতেছি বা আসতে একটু দেরি হবে, অমুক জায়গায় আছি, পাশেই এই কোরবানিটা করে আসতেছি। এতে করেই এই সভাপতি উত্তেজিত হয়ে গেছে আর কি। তো যাই হোক, পরক্ষণে ইমাম সাহেব যখন এইখানকার কোরবানি সেরে ওই সভাপতির ওখানে গেলেন, তো সভাপতি ওখানে উচ্চ বাক্য করে একটা পর্যায়ে ইমামকে মোটামুটি মারধর করছে, এবং কি ইমামের চাকরি খেয়ে দিবে বা চাকরি থাকবে না এমন আলোচনা পর্যন্ত গড়াইছে। তো এইটুক ছিল হলো মূলত পত্রিকার সংবাদ। তো এখন এই আলোচনা যদি আমরা করি, দেখেন, প্রথম কথা হলো যে আপনার পশু কেন হুজুরকে দিয়ে কোরবানি করাইতে হবে? কেন করাইতে হবে? আপনি কেন এত মূর্খ হয়েছেন? হ্যাঁ, আপনি একটা গরু কোরবানি করতে পারেন না, নিজে কোরবানি কিনতে পারছেন, কোরবানির পশু কিনতে পারছেন, কিন্তু এটা জবাই করতে পারেন না। আপনি এত অশিক্ষিত কোথায় থেকে হয়েছেন? হ্যাঁ, আপনাকে এত অশিক্ষিত হইতে কে বলছে? আর অশিক্ষিত হয়েছেন ভালো কথা, তো হুজুরের টাইম মতোই আসবে, বা পথে আরেকজন নিয়ে গেছে ইমামকে। এতটুকু ধৈর্য যদি আপনার না থাকে, তাহলে আপনাকেই দরকার ছিল আপনি এলেম শিক্ষা করা, আপনি হুজুর হওয়া, আপনি ইমাম হওয়া, আপনি মুয়াজ্জিম হওয়া। আপনার কাজটা যেন আপনি করতে পারেন। আমাদের দেশের মানুষ গরু কোরবানি করতে যে বড় একটা ছুরি লাগে, এই ছুরিটাও তাদের নাই। ওই ইমাম সাহেব একটা ছুরি কোরবানির ঈদ উপলক্ষে উনি বানায়, ওইটা নিয়ে এসে কোরবানি করে দেয়। তো যেই মানুষটা আপনার একটা ছুরি নাই, আপনি নিজে কোরবানি নিজ হাতে পশু কোরবানি করতে পারেন না, তা আপনার একটা চাট দেখানো আসে কোথা থেকে? হ্যাঁ, আপনি একজন ইমামের গায়ে হাত দিয়ে বসছেন যে সে কেন দেরি করে আসলো। আপনার মতো অথর্ব, আপনার মতো মানে অশিক্ষিত মূর্খ এই সমাজে না থাকাই উচিত। হ্যাঁ, তো আপনি যখন নিজের কোরবানি নিজে করতে পারবেন না, তখন ইমামকে ওইভাবেই তাকে মর্যাদা দিয়ে, তাকে সম্মান দিয়ে কথা বলবেন, এবং কি তার সময় মতো সে এসে কোরবানি করবে। সে যখন এসে কোরবানি করবে তখন আপনি কোরবানি করবেন, কারণ আপনার সময় মতো কোরবানি করার যোগ্যতা আপনার নাই। আর বিশেষ করে আলেমদেরকেও বলবো, আলেমদেরও এই জায়গাগুলো থেকে এই
মানে এত দায় নিজেদের মাথায় মানে নিয়ে চলা ঠিক না। আমজনতাকে বুঝাইতে হবে যে আপনার কোরবানিটা আপনি করা উত্তম, আপনি করবেন, দরকার আমি দাঁড়াই থাকবো, আপনি করবেন, আগামী বছর যেন আমাকে না ডাকা লাগে। আর আলেমরাও আসে যে উনি একটা হাদিয়া তোহফা পায়, জবাই করে দেয়, ওনাকে একটা 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 শ্রেণীর এ ক্যাটাগরির মানুষ মনে করে সাধারণ মানুষ। তো এখন এই ক্যাটাগরির মানুষ যখন মনে করবে আপনাকে, তখন এরকম চোবার থাপ্পড় মাঝে মধ্যে খাইতে হবে, তাই না? তো এই জন্য সকলেরই দায় আছে, সকলের দায়ের জায়গাগুলা সকলের কাজ করতে হবে। তবে দুঃখের বিষয় আপনি এরকম একটা ঘটনা করতে পারেন না, যেই করেছেন, যেই উনি আবার সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, যে মসজিদের ইমাম উনি আবার এই মসজিদ কমিটির সভাপতি। কতটা ঔদ্ধত্য একজন সভাপতির! হ্যাঁ, তাকে যে নামাজে দাঁড় করাই দেন, একদিন ইমাম সাহেব না আসলে ওনাকে নামাজ দাঁড় করাই দেন, একদিন মুয়াজ্জিন না আসলে ওনার আজান দিতে দেন, ওনার গলায় পাড়া দিলেও সূরা ফাতিহা বাইরে হবে না, একটা আজান বাইরে হবে না, একটা ওই কি বলে আকামত বাইরে হবে না। উনি কিন্তু আবার মসজিদ সভাপতি হয়ে বইছেন। আমাদের সমাজে মসজিদের সভাপতি কিন্তু শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমার আলোকে করা হয় না, অর্থ আর আভিজাত্যের উপর নির্ভর করেই করা হয়। যতদিন তা করা হবে ততদিন এরকমই সমাজ থাকবে। ভালো থাকবেন প্রিয় দর্শক। এখান থেকে আমাদের কি শিক্ষণীয় আছে সেই শিক্ষাটাই নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।